নমস্কার, আমি জয়দেব ঝা। আর আজকে আমি যে বিষয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে একটি প্রথম গ্রামারের টপিক, পার্টস অফ স্পিচের একটি অংশ, নাউন। নাউন কাকে বলে? যে শব্দের মাধ্যমে আমরা কোনো কিছুর নাম বোঝাই তাকেই নাউন বলে। ডেফিনেশন এখানে দেখতেই পাচ্ছ, লেখা রয়েছে যে শব্দ দ্বারা কোনো কিছু, কোনো বস্তু, স্থান, কাল ইত্যাদি কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। যদি আমরা শর্টকাটে লিখতে যাই তাহলে কি হবে? নেমিং ওয়ার্ডস আর কল্ড নাউন। কি হবে? নেমিং ওয়ার্ডস আর কল্ড নাউন। চলো লিখে দিই। নাউন, নাউনকে আবার 5 ভাগে ভাগ করা হয়। বেসিক্যালি 5 ভাগে ভাগ করা হয় নাউনকে। ঠিক আছে, কি কি ভাগ? প্রথম হচ্ছে প্রপার নাউন। কোন নাউন? প্রপার নাউন। তারপরে কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। লিখে ফেলো। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। আর 5 নম্বর হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। লিখে নাও। এরপরে আমরা জেনে নিব প্রত্যেকটা নাউনের বা ব্যাপারে বিস্তারিতভাবে। ঠিক আছে, প্রথমে আমরা পাচ্ছি কি? কমন নাউন, সরি প্রপার নাউন। কি হচ্ছে? প্রপার নাউন। প্রপার, আমরা যখন কথা বলি তখন কি বলি? প্রপার কথাটা বল, মানে সঠিক নির্দিষ্ট কথাটা বল। ঠিক না? বল না, প্রপার ভাবে কথা বলো। ঠিক না? তো প্রপার নাউন অনেকটা মিনিং সেম। যখন কোনো ব্যক্তি বা বস্তুর নাম নির্দিষ্ট করে বোঝাবে তখন তাকে আমরা বলবো প্রপার নাউন। ধরে নাও এখানে অভিজিৎ বসে আছে, আমি বলছি অভিজিৎ তুমি খাতায় লেখো। এই অভিজিৎ, আমি যে অভিজিৎ সঙ্গে কথা বলছি এখন, অভিজিৎ আমার সামনে বসে আছে, অভিজিৎটা কি? প্রপার নাউন, কারণ ওটা একটা ব্যক্তির নিজস্ব নাম। যদি বলি আমি দিল্লির কথা, একটা স্থান, ব্যক্তি বা স্থানের নাম বুঝিয়েছে প্রপার ভাবে। প্রপার নাউন বলতে কি বোঝায়? কোনো ব্যক্তি বা স্থানের নাম কিভাবে প্রপার ভাবে বোঝাবে বা নির্দিষ্ট করে বোঝাবে। ধরে নাও আমি বলছি দিল্লি বা কলকাতা, পৃথিবীতে তো একটাই দিল্লি আছে, তাহলে এটা কি? প্রপার নাউন। কোন নাউন? প্রপার নাউন। কেন প্রপার নাউন? একটা স্থানের নাম, এটা নির্দিষ্ট করে একটা স্থানের নাম বোঝায়। আমি যদি বলি মালদা, এটা কোন নাউন? প্রপার নাউন। কোন নাউন? প্রপার নাউন। আমি যদি বলি এখানে, ধরে নাও যে তুমি বসে আছো, তোমার নাম কি? শ্রুতি। যদি শ্রুতি বলি তাহলে শ্রুতি কোন নাউন হয়ে গেল? প্রপার নাউন হয়ে গেল। কোন নাউন হয়ে গেল? প্রপার নাউন। কারণ শ্রুতি নামে এখানে কেউ নেই আর। এটা কোন নাউন হয়ে গেল? এখানে প্রপার নাউন হয়ে গেল। প্রপার নাউন এর পরে আমরা যেটা ব্যাপারে বুঝবো সেটা হচ্ছে কমন নাউন। কোন নাউন? কমন নাউন। কমন নাউন কাকে বলে? বলছে কমন,
শব্দটার মানে কি? সাধারণ। একটা শব্দের মাধ্যমে আমি সব কিছুকে পেয়ে যাব। যখন ধরে নাও আমি যদি বলি কাউ, গরু, তাহলে পৃথিবীর সব গরু চলে আসছে না? আসছে অভিজিৎ? পৃথিবীর সব গরু চলে আসছে। তাহলে এটা কোন নাউন? কমন নাউন। আমি যদি বলি ওম্যান, তাহলে কি পৃথিবীর সব ওমেন চলে আসছে। আমি যদি বলি ম্যান, পৃথিবীর সব ওমেন চলে আসছে। তো একটা শব্দের মাধ্যমে যখন ওই প্রজাতির বা ওই জাতির কি বোঝায়? সকলকে বোঝাবে। কি বলছে ডেফিনেশন? যে নাউন একই জাতীয় বস্তু বা প্রাণীর সকলকে বোঝায়। আমি যদি বলি বেড, কি বললাম? বেড, পৃথিবীর সব বেড এলো। বেড মানে বিছানা, পৃথিবীর সব বিছানা চলে এলো। আমি যদি বলি ফ্লাওয়ার, পৃথিবীর সব ফ্লাওয়ার এলো। তাহলে এগুলো কোন নাউন? কমন নাউন। কোন নাউন? কমন নাউন। প্রপার নাউন কোনটা? প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট করে বোঝাবে। আমি যদি বলি দিল্লি, তাহলে পৃথিবীতে কটা দিল্লি আছে? একটাই দিল্লি আছে। তাহলে কি ওটা প্রপার নাউন। আমি যদি বলি চেয়ার, পৃথিবীতে কটা চেয়ার আছে? হাজারটা চেয়ার আছে না? ওই চেয়ার বললাম, পৃথিবীর সব চেয়ার চলে এলো একটাই শব্দে। এটা কোন নাউন হয়ে গেল? কমন নাউন হয়ে গেল। তাহলে কমন আর প্রপার ক্লিয়ার? লিখে ফেলো। এরপরে আমরা জেনে নিব পরের দুটি নাউনের ব্যাপারে, যেটি হচ্ছে কালেকটিভ নাউন আর ম্যাটেরিয়াল নাউন। কালেকটিভ নাউন কাকে বলে? যে নাউনের মাধ্যমে এক গুচ্ছ বোঝাবে। কি বোঝাবে? এক গুচ্ছ। ডেফিনেশন দেখে নাও। যখন একই জাতীয় প্রাণী বা বস্তু একত্র করে বোঝায়। একত্র মানে কি? ধরে নাও আমি বলে দিলাম টিম। টিম বলতে কি বোঝায়? একের অধিক, একত্র করে বোঝায় টিম বলতে, তাই তো? টিম বলতে কি বোঝায়? দল। দলে তো অনেকজন থাকে, তাই তো? একত্র করে বোঝাচ্ছে কি? যদি আমি বলি এ গ্রুপ অফ বয়েজ, একদল ছেলে, তাহলে কি আসছে আমাদের? একটা দল আসছে। একটা ছেলেরাই আসছে, কিন্তু কি আসছে? একটা পুরো দল আসছে, এক গুচ্ছ আসছে। এটাই কি বলবো আমরা? কালেকটিভ নাউন বলবো। কি বলবো? কালেকটিভ। কালেকটিভ নাউনে তোমরা দেখতে পাচ্ছ কালেক্ট শব্দটা আছে। কালেক্ট মানে কি? একত্র। কি? একত্র। কালেকটিভ নাউন, যে নাউনের মাধ্যমে আমরা এক গুচ্ছ বোঝাবো, কোনো কিছুর গুচ্ছ। যদি বলি ফ্যামিলি, ফ্যামিলি বলতে কি বোঝায়? পুরো পরিবারের সমগ্র সবাই, তাই তো? তাহলে ফ্যামিলিটা কি নাউন হয়ে গেল? ফ্যামিলিটা হয়ে গেল কালেকটিভ নাউন। কোনো অসুবিধা না। এবার আমরা জেনে নিব ম্যাটেরিয়াল নাউনের ব্যাপারে, তাই তো? ম্যাটেরিয়াল নাউন কাকে বলে? দেখো, যে পদার্থ বা ম্যাটেরিয়াল দিয়ে কোনো জিনিস তৈরি হয় তাকে কি বলে? ম্যাটেরিয়াল নাউন বলে। কি বলে? ম্যাটেরিয়াল নাউন। এই সামনে চেয়ার দেখতে পাচ্ছ, এটা কোন নাউন? চেয়ার তো হয়ে গেল কমন নাউন, কিন্তু চেয়ার যে জিনিসটা তৈরি হয়েছে প্লাস্টিক, প্লাস্টিকটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কি হচ্ছে? প্লাস্টিকটা কি? ম্যাটেরিয়াল নাউন। ধরে নাও আংটি পরে আছো কি কেউ, সোনার। আংটিটা কি? রিংটা কি? রিংটা হয়ে যাচ্ছে কমন নাউন। রিং বলতে গেলে পৃথিবীর সব রিং চলে আসছে, বাট রিং যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, সেটা কি? সেটা হচ্ছে রিংটা কি? রিংটা হয়ে যাচ্ছে কমন নাউন। আর রিংটা যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, অর্থাৎ গোল্ড বা সিলভার, সেটা কি? ম্যাটেরিয়াল নাউন। কি? ম্যাটেরিয়াল নাউন। তো ম্যাটেরিয়াল নাউন যখনই আমাদের মাথায় আসবে, তখনই ভেবে নিতে হবে যে কোনো জিনিস যে পদার্থ দিয়ে তৈরি, তাকেই বলবো আমরা ম্যাটেরিয়াল।